আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাসূলের সুন্নাত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা সালাম সম্পর্কিত কিছু আদব সমূহ এবং সুন্নত সমূহ আলোচনা ধারাবাহিকভাবে শুনতে থাকবো। সালামের কিছু আদব। ১ নাম্বার, অন্য কথা না বলে আগে সালাম দেবে, এটাই উত্তম। ২ নম্বর, পথচারীকে আরোহী, উপবেশনকারী বা দাঁড়ানো ব্যক্তিকে পথচারী, অবস্থানকারীকে আগন্তুক, অধিক সংখ্যককে কম সংখ্যক এবং অধিক বয়সীকে কম বয়সী করতে আগে সালাম করা উত্তম। ৩ নম্বর, জামাতের মধ্য থেকে একজন সালাম করলে সকলের পক্ষ থেকে তা যথেষ্ট হবে। ৪ নম্বর, সালামের সময় হাত দিয়ে ইশারা করবে না, হাত কপালে ঠেকাবে না কিংবা মাথা ঝুঁকাবে না। তবে যদি কেউ গাড়ির মধ্যে থাকে, কেউ বাহিরে থাকে, কাজ বুক পর্যন্ত হাত দ্বারা মুখে উচ্চারণ করবে, সাথে সাথে ইশারা করতে পারবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইশারা করতে পারবে যাতে সে বুঝতে পারে যে তাকে সালাম প্রদান করা হয়েছে। ৫ নম্বরে, খালি কোনো ঘরে প্রবেশ করলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা। এই ৬ নম্বর, সালামের জবাব দেওয়া ওয়াজিব। জামাতের মধ্য থেকে একজন, যে কোনো একজন যদি জবাব দেয় সবার সকলের পক্ষতে আদায় হয়ে যাবে। ৭ নম্বর, সালামের জবাব সালামদাতাকে শুনিয়ে দেওয়া জরুরি। ৮ নম্বর, কোনো অমুসলিমকে আসসালামু আলাইকুম বলে সালাম দিলে তার জবাবে শুধু ওয়ালাইকুম। কোনো অমুসলিম যদি সালাম দেয় শুধু বলতে হবে ওয়ালাইকুম, অথবা ইশারা করে দিলেও যথেষ্ট হবে। ৯ নম্বর, একই সঙ্গে দুইজন একে অপরকে সালাম দিলে প্রত্যেককেই আলাদা আলাদা জবাব দিতে হবে। একসাথে দুজন যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সেও দিল, দুইজন দুইজনকে উত্তর দিতে হবে। ১০ নম্বর, নিজের বাড়িতে নিজের মা বোনকে এবং নিজের স্ত্রীকে আসসালামু আলাইকুম বলে সালাম করবে এবং তারা ওয়া আলাইকুম সালাম বলে জবাব দিবে। সালাম প্রেরণের সুন্নত তরিকা, কেউ যদি কোনো লোককে চিঠির মাধ্যমে সালাম পৌঁছাতে চায় তবে আমার সালাম পৌঁছে দিবেন বা পত্রে আমার সালাম রইল বললেই সালাম হবে। অন্য কেউ সালাম পৌঁছালে বলবে ওয়া আলাইকুম আলাইহিমুস সালাম।